আপনি তো বাঙালি মানুষ, সোজা আঙ্গুলে গিট না উঠলে তো হাত বাঁকা করতেই হবে। আমরা শপথ নেওয়াই চালুম ইনশাল্লাহ। আমরা আল্লাহকে ছাড়া কারে ভয় পাই না, আর আমরা কারোর কাছে নত হই না। বিএনপি নেতা কর্মীরা কারোর কাছে নত হয় না। কুকুর আল্লাহর ছাড়া আমরা কাউকে ভয় পাই না। এক কুকুর আল্লাহর কাছে নত হই আমরা। এই ছাড়া আপনি দেখছেন তো, আপনি একজন সোশ্যাল মিডিয়া, আপনি দেখছেন যে হাসিনা আমাদের কত নির্যাতন করছে। আমরা আল্লাহর কাছে, আল্লাহ দেখছেন আল্লাহ কি বিচার করছে। আর এই ছেলের বোঝা উচিত, সে 1 বছর সামনে আপনি ফেব্রুয়ারি মার্চে নির্বাচন দিব, কোথায় থাকবো? হাসি বুয়া দেশ তো চালাইব জনপ্রতিনিধিরা, এক তো খুঁজেও পাবেন না। তাগত দুর্নীতির ঘাট, তাদের যে কি বিচার হবে আপনি দেখেন। এই 9:30 বসে তিনি এইসব দুর্নীতিবাজরা কি দুর্নীতি করছে ইসেই আপনি দেখেন। আশিক বুয়ার নামও তো কত কিছু আসছে পত্রিকা ইসের মধ্যে। আপনাদের এগুলার বিচার হবে বাংলার মাটিতে, বাংলাদেশের জনগণই বিচার করব। আর এই আন্দোলন চলবো যত সময় পর্যন্ত আমাদের মেয়রকে শপথ না করবে। তবে মেয়রের কার্যক্রম সব চলছে, সেখানে মশার তাকে জোর করে আনতাছে। এখানে আপনার বড় বড় প্রকৌশলীরা তাকে জোর করে আনতাছে, মেয়রকে আপনার স্টাফরা আনতাছে যেন স্যার আপনি কাজ করেন। সে মত বিনিময় সভা করতেছে, সবার পরামর্শ নিতেছে। তারা যদি তারে না চাইতো তা সে এত কিছু না। একটা মিটিং ডাকলে মনে করেন হলডম ভরে যায়, সব স্টাফরা এখানে, অন্য কেউ না। সব আপনার যে ফকার মেশিন, তারপরে এমনি প্রকৌশলীরা, তারপরে এমনি সিটি কর্পোরেশনের কর্মচারীরা সবাই এসে পারে। কারণ সে জনপ্রিয়তা অর্জন করছে, আর তার মতো তরুণদের চায়। সে দুর্নীতিবাজ না, সে ভালো ছেলে। তাকে দিলে নগর ভবন আধুনিক ঢাকা দক্ষিণ হবে, এটাই আমার আশা। বা আমার আর কিছু বলার নাই। আর আপনারা যেটা বলছি সেটাই করেন। আবার মিডিয়া কিন্তু আবার উল্টাপাল্টা কথা কয়া কোনো করবেন না, এটা আমার অনুরোধ। আর এই আন্দোলন চলবো, আপনারা বলবেন যে অতি রোববারের ভিতরে যাতে শপথটা আশিক ভুয়া করে ফালায়। আশিক ভুয়া ওই হাফ প্যান্ট পরানোর জায়গা পাবে না। কেন সামনে নির্বাচন, আমরা জনপ্রতিনিধিরা আসি, এরা তো থাকবে না।